ভারতকে ব্রিটিশদের হাত থেকে মুক্ত করতে দেশের অগণিত বীর শহীদ হয়েছিলেন। তবে এমনও অনেকে ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য প্রাণ দিলেও তাদের উল্লেখ পাওয়া যায় না ইতিহাসের পাতায় সেভাবে। আর স্বাধীনতা সংগ্রামের এই রকমই একজন বীরাঙ্গনার নাম হলো নীরা আর্য, যিনি আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একজন যোদ্ধা ছিলেন। ইতিহাসবিদদের একাংশের মতে তিনি আইএনএর গুপ্তচর ছিলেন। কিন্তু কে এই নীরা আর্য? 1902 সালের 5ই মার্চ উত্তরপ্রদেশের বাগপত জেলার খেকড়া শহরে জন্মগ্রহণ করেন নীরা আর্য। নীরা ছিলেন সেখানকার বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী শেঠ ছাজুমলের কন্যা। খুব কম বয়স থেকেই দেশের প্রতি ভালোবাসা ছিল নীরার। মেয়ে স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে হাত মেলাতে পারে বলে নীরার বাবা নীরার জন্য পাত্র খুঁজতে শুরু করে দেন। শ্রীকান্ত জয়রঞ্জন দাস নামে এক উচ্চপদস্থ সরকারি কর্তার সঙ্গে নীরার বিয়ে হয়। শ্রীকান্ত ব্রিটিশদের হয়ে কাজ করতেন, কিন্তু নীরা চাইতেন অত্যাচারিত ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করতে। দেশের প্রতি ভালোবাসার কারণেই নীরা বিয়ের পর আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী রেজিমেন্টে যোগদান করেন। ভারত থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে উৎখাত করার জন্য 1942 সালে রাসবিহারী বসু এবং মোহন সিংয়ের নেতৃত্বে আইএনএ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সেনাবাহিনী প্রথম তৈরি হয়। পরে নেতাজির হাত ধরেই তার নাম হয় আজাদ হিন্দ ফৌজ। নীরার স্বামী শ্রীকান্তকেই নেতাজির ওপর গুপ্তচর বৃত্তি করার এবং তাকে হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল। শ্রীকান্ত নেতাজিকে হত্যা করার ছক কষে, কিন্তু নীরা স্বামীর এই পরিকল্পনার কথা জানতে পেরে নিজের স্বামীকেই হত্যা করে। ব্রিটিশ সরকারের কর্মচারীকে খুনের দায়ে নীরাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়। নীরাকে কারাবাসের জন্য আন্দামানে পাঠানো হয়েছিল এবং তার ওপর প্রতিদিন অকথ্য অত্যাচার করা হতো। নেতাজির সম্পর্কে তথ্য ফাঁস করার জন্য বিভিন্ন রকম প্রলোভন দেখানো হতো নীরাকে, কিন্তু দেশের প্রতি গভীর ভালোবাসা এবং নেতাজির প্রতি শ্রদ্ধার কারণে ব্রিটিশ সরকারকে তিনি কখনোই কোনো রকম তথ্য দেননি। কিন্তু তবুও তারা নীরার ওপর নির্মম অত্যাচার চালায়। একদিন এক ব্রিটিশ জেলার নীরাকে বলেন, তুমি যদি নেতাজি কোথায় আছে বলো এবং তার সম্পর্কে সমস্ত তথ্য দাও, তবে আমরা তোমাকে ছেড়ে দেব, তোমাকে এত কষ্ট পেতে হবে না। কিন্তু নীরা তবু কিছু বলেনি। জেলার বারবার নীরাকে জিজ্ঞেস করে যে বলো নীরা, নেতাজি কোথায় রয়েছে? নীরা বলেন, নেতাজি আমার হৃদয়ে রয়েছে। জেলার তখন রেগে গিয়ে বলেন, নেতাজি সত্যি যদি তোমার হৃদয়ে থেকে থাকে তাহলে সেখান থেকেই নেতাজিকে বের করে আনবো। এই বলে তারা নীরার স্তন কেটে ফেলে দিয়েছিল। নেতাজি তাকে নীরা নাগিনী বলে অভিহিত করেছিলেন। देश पहले है क्योंकि देश है वो हम है। हिंदुस्तान की नारी एक चट्टान को भी हिला सकती है, अगर वो काली बन जाए तो शिव को भी डरा सकती है, शिव को भी डरा सकती है।